দেখতে পাচ্ছেন ডিভাইসটি আমরা এই জায়গায় সেট করে দিছি। এটি হচ্ছিল যে জায়গায় সেট করছি ভিউটা আপনাদের দেখায়, এই জায়গায় হচ্ছিল দুইটা রাস্তা। একটি হচ্ছিল এই রাস্তা এবং আরেকটি হচ্ছিল অপর সাইডের রাস্তা। তো দুই সাইড দিয়ে এই দিক দিয়ে ঢুকতে পারে মানুষ, সেই কারণে আমরা এই মাঝামাঝি বরাবর আমরা সেট করে দিছি, যেন দুই সাইড থেকে যে কোনো সাইড থেকে মানুষ আসলে বা চোর আসলে এটি অ্যালার্ম বাজা শুরু হয়। এটি আমরা এখন সুইচ অন করে দেব। দেখতে পাচ্ছেন এই পাশে সুইচ আছে, এই সুইচটা আমরা নিচের দিকে দিয়ে দিব, মাঝ বরাবর আছে, আমরা নিচের দিকে দিয়ে দিব। এটি হচ্ছিল অ্যালার্ম মোড। এই যে দেখুন, এটি কিন্তু লাল লাইট জ্বলছে এবং এটি থেকে দূরে সরে যাওয়ার টাইম দিছে। দেখুন, এই যে লাইটটা অফ হয়ে গেছে, মানে আমাদের এটি সামনে থেকে চলে যাওয়ার যে সময়টা যে দিছে সেটি ওভার হয়ে গেছে। এখন যদি আমরা এই ডিভাইসটি সামনে দিয়ে যাই, দেখুন দেখতে পাচ্ছেন অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে। এটি এটির সামনে যাওয়া মাত্রই অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়। তো আমরা এখন আছি এই সাইডে। তো এই সাইডে যদি আমরা এখন যদি যাই ডিভাইসটির সামনে, দেখেন কত দূরে আছি। দেখেন কত দূরে সেট করা আছে। তো এদিক দিয়ে হচ্ছিল আরেকটি রাস্তা যাওয়ার জন্য। তো আমরা যদি এখন যদি এদিক দিয়ে যদি ঢোকার চেষ্টা করি এই বাড়িতে বা এই জায়গায়, তো দেখেন যেটির যে রেঞ্জের ভিতরে আসছি, এটি কিন্তু অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি অ্যালার্ম বাজা শুরু হলো এবং কিছুক্ষণ পর এটি অটোমেটিক অ্যালার্ম অফ হয়ে যায়। সেই ক্ষেত্রে এটি অনেক সময় অ্যালার্ম বেজে বিরক্তকর কারণ হবে না, যতক্ষণ পর্যন্ত আহ যতটুকু পর্যন্ত চোর শুনতে পায় বা মালিক শুনতে পায় ততক্ষণ পর্যন্ত এটি অ্যালার্ম বাজবে। তো আবার যদি এটি সামনে যদি যাওয়া হয়, এটির সামনে 10 থেকে 15 ফুটের ভেতরে ভালোভাবে কাজ করে, কিন্তু এর চেয়ে বেশিও কাজ করে, তবে সেটা আমরা আপনাদের বলবো না, তার কারণ অনেক সময় হয়তো মিস হতে পারে, কিন্তু 10 থেকে 15 ফুটের ভেতরে এটি ভালোভাবে কাজ করে। তো এটি কিন্তু পেছনে হুক সিস্টেম করা আছে। তো এটি কিন্তু উঁচু নিচু এবং ঘোরানো যাবে। তো দেখেন আমরা এখন তো দেখলেন যে এটি কতটুকু দূরত্ব থেকে কাজ করে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি অনেক দূরে দাঁড়িয়ে আছি এবং ডিভাইসটি ওই জায়গায় সেট করা আছে। আমরা এখন প্রায় 20 ফুটের দূরত্ব দিয়ে আমরা এখন যাচ্ছি, প্রায় 20 থেকে 25 ফুট হবে। দেখুন তারপরে কিন্তু এটি অ্যালার্ম বাজা শুরু হয়েছে। এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স প্রায় 20 ফুটের মতো, 20 ফুটের প্লাস। তারপরে কিন্তু এটি অ্যালার্ম বাজা শুরু হলো। আর আপনাদের যদি রেঞ্জ যদি প্রয়োজন কম হয়, আপনাদের যদি রেঞ্জ যদি কম প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা এভাবে নিচু করে সেট করবেন। সেই ক্ষেত্রে শুধু এই সাইড দিয়ে কেউ গেলেই অ্যালার্ম বাজবে। তো আপনাদের যারা গরু খামার করেন তাদের সবার বাড়ি তো আর সেম না, কারো দূরত্ব বেশি লাগে, কারো আবার কম লাগে। সেই কারণে এটি উঁচু নিচু করে আপনারা দূরত্ব বাড়াতে পারবেন। যদি আরেকটু উঁচু করে দেন সেই ক্ষেত্রে আরো রেঞ্জ পাবে অনেক দূর পর্যন্ত। যদি নিচু করে দেন সেই ক্ষেত্রে সেন্সরটা নিচের দিকে কাজ করবে। এখন যদি আমরা এটা সামনে দিয়ে যাই এভাবে, তো শুধু অ্যালার্ম বাজবে। আগের মতো যদি আমরা যদি এভাবে যাই, তাইলে দেখুন এটি কিন্তু অ্যালার্ম বাজলো না। তার মানে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ডিভাইসটি সেট করতে পারেন। আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেন যে ডিভাইসটি রাত্রিবেলা কাজ করবে কিনা। সেই কারণে এটি কিন্তু আসলে চুরি কিন্তু রাত্রিবেলা হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু চুরি রাত্রিবেলা হবে, সেই কারণে আমরা এটি অবশ্যই রাত্রিবেলায় কাজ করে। তো দেখুন এটি শুধু মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা ডিভাইসটি দেখালাম এবং এটি লাইটটি অফ করে দেবো এখন। দেখুন লাইটটি কিন্তু পুরো অফ। তো আমরা যদি এখন যদি এটি সামনে দিয়ে অতিক্রম করার চেষ্টা করি, তো দেখুন এটি কিন্তু অ্যালার্ম বাজলো। তার মানে এটি রাত্রে এবং দিনে উভয় সময়েই কাজ করবে। ডিভাইসটি আপনারা এরকম প্যাকেটে পাবেন।
এরকম একটি প্যাকেটে আপনারা পাবেন। তো আমরা এখন দেখবো যে এই প্যাকেটের ভিতরে আপনারা কি কি পাবেন। আমরা এখন দেখতে পাচ্ছি মেইন ডিভাইসটি এবং এটার ভেতরে ওয়াল মাউন্ট। এই জায়গায় আপনারা লোহা মেরে বা স্ক্রু মেরে আপনারা যে কোনো জায়গায় ডিভাইসটি সেট করতে পারবেন এবং এটি ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা সেট করে নিতে পারবেন। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি মোড দেওয়া আছে। এটা হচ্ছে অফ, নিচে হচ্ছে অ্যালার্ম, উপরে হচ্ছে কলিং বেল। আপনারা এটি বাসার সামনে কলিং বেল হিসেবেও সেট করতে পারেন এবং আপনারা যদি অ্যালার্ম মোড চান গরু চুরি রোধে বা হচ্ছে কবুতর চুরি রোধে, সেই ক্ষেত্রে এরকম অ্যালার্ম মোডে আপনারা নিচের দিকে দিয়ে দিবেন এবং অফ করতে হলে আপনারা মাঝামাঝি টাইপে রেখে দিবেন। এবং এটি চালানোর জন্য এটার ভিতরে 3টি পেন্সিল ব্যাটারি প্রয়োজন হয়। এভাবে আপনারা 3টি পেন্সিল ব্যাটারি সেট করে নেবেন এবং উপরের কভারটি আপনারা এভাবে লাগিয়ে দিবেন। তারপরে ওয়াল মাউন্টটি এভাবে এভাবে বসিয়ে এভাবে ধাক্কা দিয়ে আপনারা এভাবে সেট করে নেবেন এবং এটি যে কোনো জায়গায় এখন মাউন্ট করে লাগানো যাবে। তো আমরা এখন দেখব ডিভাইসটি এই উপরের মোডে কি কাজ করে। এখন কিছু সময় টাইম দিচ্ছে ডিভাইসটি অ্যাক্টিভ হওয়ার জন্য এবং এখন যদি এটির সামনে হাত দিয়ে দেখুন, এটি কলিং বেলের মতো সাউন্ড হলো। এখন অফ আছে ডিভাইসটি এবং নিচে যদি আমরা রাখি, সেই ক্ষেত্রে কিছু সময় এটি টাইম দিবে ঘর থেকে সরে যাওয়ার জন্য এবং সে সময় লাইট জ্বলে থাকবে। দেখুন, ডিভাইসটি যদি আপনারা গরু খামারে সেট করেন, সেই ক্ষেত্রে আপনারা এই ডিভাইসটি সকাল হলে অফ করে রাখবেন এবং রাত্রে আপনারা যখন গরু খামারটি তালা দিবেন, তার আগে আপনারা এই ডিভাইসটি আপনারা অন করে দিয়ে তারপরে আপনারা তালা দিয়ে দিবেন। ডিভাইসটি দুই ভাবে সেট করা যায়, একটি হচ্ছে গরু ঘরের ভেতরে, দ্বিতীয় হচ্ছে গরু ঘরের বাহিরে। তো আপনারা যে কোনো জায়গায় এই ডিভাইসটি আপনাদের গ্যারেজ, বাসা, বাড়ি যে কোনো জায়গায় আপনারা সেট করতে পারেন। 3টি পেন্সিল ব্যাটারি মোটামুটি অনেক দিন যাবে, যেহেতু এটি কোনো লাইট জ্বলে থাকে না এবং কোনো হয় না, সেই কারণে এটি অনেক দিন এই ব্যাটারিগুলো ব্যাকআপ দিবে। এবং ব্যাটারি শেষ হলে বুঝবেন কিভাবে? ব্যাটারি শেষ হয়ে গেলে, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে ডিভাইসটির অ্যালার্মের আওয়াজ কমে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিগুলো চার্জ শেষ হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন চেপে অল করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিভাইসটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডিভাইসটি পাঠানোর ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।